আমার হলো এই যে বড় ভাইয়া আর আরেক ভাই হলো আমেরিকা থাকে। দুই বড় ভাই আমাকে একদিন হঠাৎ কল দিয়ে বলতেছে যে আমরা এরকম কিছু একটা করতে পারি কিনা, তুই দেখ যে আফতাবনগরে কি অবস্থা, কোন খাবারটা বেশি চলে কোনটা কম আছে। আমাদের আফতাবনগরের কাবাবের দোকানটা একটু কম, কাবাবের একটা স্টল বা কার্ড দিতে পারি। তখন ভাইয়ারা বললো হ্যাঁ তাহলে হয়। ভাইয়া কিন্তু কানাডা থেকে পড়ে আসছে। তারপর আমি হলাম ব্র্যাকে স্টুডেন্ট, আরেকজন ভাই আমেরিকায় সে পড়েছে, পড়ে ওখানে এখন স্টেবল। ওইভাবে আমরা শুরু করেছি, এখন আপাতত আলহামদুলিল্লাহ চলতেছে কোনো রকম। আমরা দেখছি যে এখানে আপনার আমার ব্র্যাকের পিছনেও কিছু আমার ফ্রেন্ডরা স্টল বা কার্ড দিয়েছে, তাদের থেকে আমি আরো ইন্সপিরেশন পেয়েছি। দেন এই স্ট্রেসের এখানে কিছু সময় আগে কিছু কার্ড ছিল, এখানে আমার কিছু ফ্রেন্ডের কার্ড ছিল। ওরা বলেছে যে এখন কোনো প্রবলেম হয় না বা কোনো চাঁদাবাজি ধরনের কোনো ধরনের প্রবলেম এখন আর নাই। তো ওইভাবে কোনো ধরনের প্রবলেম ফেস বা কোনো ধরনের হেজিটেশন কোনো কিছুই ফিল করিনি। আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি এবং আমরা এখানে আপাতত আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের দোকানটা। যেটা নিয়ে বানায় আমাদের খাবারটা একদম প্রতিদিনই আমরা একদম পরিষ্কার খাবার মানে বাজার প্রতিদিনের বাজার প্রতিদিন, যেমন প্রতিদিনের সস আমরা প্রতিদিন বানাই নিয়ে আসি। আমাদের মুরগিগুলো ফ্রেশ থাকে, আমরা কোনো ধরনের ভেজাল দিই না। আমরা চেষ্টা করি যে মানুষকে সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য, আমাদের কাস্টমার যেন কোনো কমপ্লেন না করে। কোনো কমপ্লেন যদি কেউ করে থাকে আমরা সেটা থেকে বেটার হওয়ার চেষ্টা করি আর কি। এটা একটু ঝাল স্পাইসি, যারা লাভার তাদের জন্য একদম বেস্ট, মানে আমার কাছে একদম পার্সোনালি আমি এটা রেকমেন্ড করব। আর মালাই রেশমিটা ওকে, যারা একটু ঝাল কম পছন্দ করে তাদের জন্য এটা ভালো, কিন্তু ওদের ওভারঅল সবগুলাই মজা, কিন্তু আমি প্রেফার করি ঝাল বটিটা আর কি।